হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন এপিসোডের আপডেট নিয়ে চলে এসেছি। এই আপডেটে আমরা দেখতে পাবো উর্মি সাক্ষ্যদীপের বাড়িতে এসে জানায় যে দিদিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে সাক্ষ্যদীপ আর রূপা সেখান থেকে বেরিয়ে পড়ে এবং আমরা দেখতে পাবো যে দীপা বিগ বং এর নন্দার বাড়িতে যায় এবং নন্দাকে জানায় যে সে এখানেই কিছুদিন থাকবে এবং সেখানে সাক্ষ্যদীপ আর রূপা আসলে সাক্ষ্যদীপ বলতে থাকে, আপনার বোন জানায় আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মা খুব চিন্তিত হয়েছিল বলে আমি আপনাকে খুঁজতে এসেছি। তখন দীপা সাক্ষ্যদীপকে জানায় যে সে এখানে থেকেই হোম ডেলিভারির ব্যবসাটা আবার শুরু করবে। তারপরে আমরা দেখতে পাবো দীপা রান্না করে হোম ডেলিভারির খাবার দিতে যায়। তখন অনেকেই দীপাটা অ্যাকসেপ্ট করে না, আবার অনেকেই অ্যাকসেপ্ট করে। তারপরে আমরা দেখতে পাবো রূপাকে সাক্ষ্যদীপ স্কুলে দিতে গেলে সাক্ষ্যদীপকে অনেকে নানান কথা বলতে থাকে এবং বিগ বং চিটার, বিগ বং কেয়ারলেস, খাবারে আরশোলা মেশায় এসব বলতে থাকে। তখন রূপা তাদেরকে বোঝায় এবং বলে বিগ বং খুব এক ভালো ভালো খাবার সার্ভ করে। তখন সেখানে অলি আসে এবং বলতে থাকে যে তারা যেটা বলছে সেটাই ঠিক, ওই মহিলাটাই যত নষ্টের গোড়া। তারপরে আরিয়ানের সাথে রূপার ধাক্কা লাগে এবং আরিয়ান রূপাকে বলতে থাকে, অন্ধ নাকি, চোখে দেখতে পাও না? তখন রূপা বলে, আমি নয় অন্ধ, আপনি তো চোখে দেখেও দেখেন না। তারপরে দেখতে পাবো আমরা সোনা আরিয়ানের গান শুনে চারিদিকে আরিয়ানকে খুঁজতে থাকি। তারপরে সোনা সূর্যকে ফোন করলে সূর্য কিছুতেই ফোন রিসিভ করে না। তারপরে আমরা দেখতে পাবো দীপ সূর্যকে ফোন করে বলে, পরশুদিন আমাদের মেয়েদের জন্মদিন, সেই দিনটা আপনি পুরোটাই সোনার সাথে থাকবেন, সোনা যাতে দুঃখ না পায়। তারপরে আমরা দেখতে পাবো রূপা সোনাকে বলতে থাকে, তুমি সবসময় মাকে অপমান করো কেন? তুমি খুব স্বার্থপর মেয়ে, এই জন্য তোমার বাবাও তোমাকে ছেড়ে চলে গেছে। তারপরে আমরা দেখতে পাবো কলেজ ফেস্টের একটা অনুষ্ঠানের জন্য রূপা দীপাকে খাবারের অর্ডারের ব্যবস্থা করে দেয় এবং রূপা যেয়ে বলতে থাকে, স্কুলের ওই অনুষ্ঠানের খাবারের ব্যবস্থা আমি তোমাকে করে দিয়েছি, সেই খাবার সার্ভ করার দায়িত্ব তোমার। এই শুনে দীপা খুব খুশি হয় এবং রূপাকে জড়িয়ে ধরে এবং রূপা বলতে থাকে, কাল অনুষ্ঠান, পরশুদিন জন্মদিন। তখন দীপা বলতে থাকে, তুমি কি করে জানলে পরশুদিন আমার দুই মেয়ের জন্মদিন? তখন রূপা বলে, আরে অলির জন্মদিনের কথা বলছিলাম। এবং রূপা মনে মনে ভাবতে থাকে এটাই তার সব জীবনের সব থেকে ভালো জন্মদিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ধন্যবাদ।